ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা। ৩৫০ বছরেরও বেশি পুরনো এই দুর্গটি কবে তৈরি করা হয়েছিল এবং কারা তৈরি করেছিল এবং এর বিস্তারিত সম্পূর্ণ ইতিহাস আজকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সময়টি ছিল ১৬৭৮ খ্রিস্টাব্দ। মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে সুবাদার মোহাম্মদ আজম শাহ ঢাকায় আসেন। তিনি লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করেন। তারপর ১৬৭৯ খ্রিস্টাব্দে আজম শাহকে দিল্লিতে ডেকে নেওয়া হয়। নতুন সুবাদার শায়েস্তা খান নির্মাণ কাজের দায়িত্ব নেন। প্রায় ১৬৮৪ খ্রিস্টাব্দ শায়েস্তা খানের কন্যা পরি বিবি কেল্লার ভিতরে অকাল মৃত্যুবরণ করেন। তাকে কেল্লার ভিতরে সমাধিস্থ করা হয়। এই ঘটনার পর শায়েস্তা খান কেল্লার কাজ বন্ধ করে দেন। ১৮০০ শতাব্দী মুঘল পতনের পর কেল্লার গুরুত্ব কমে যায়। প্রশাসনিক বা সামরিক কাজে আর ব্যবহৃত হয়নি। তারপর ব্রিটিশ শাসন, দুর্গ এলাকা পরিত্যক্ত হয়ে পড়ে। ধীরে ধীরে চারপাশে বসতি গড়ে ওঠে। তারপর ১৯১০ সাল ব্রিটিশ সরকার লালবাগ কেল্লাকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে ঘোষণা করে। বর্তমান সময়ে লালবাগ কেল্লা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। এটি পর্যটক ও গবেষকদের কাছে অন্যতম আকর্ষণীয় প্রত্নস্থল। সংক্ষেপে বলা যায়, লালবাগ কেল্লা একটি অসমাপ্ত মুঘল দুর্গ, যার ইতিহাস জড়িয়ে আছে আওরঙ্গজেব, আজম শাহ, শায়েস্তা খান এবং পরি বিবির সাথে। কেল্লার মধ্যে যা যা রয়েছে: ১ নম্বর পরি বিবির সমাধি, ২ নম্বর লালবাগ মসজিদ, ৩ নম্বর দেওয়ানি আম শাসক ভবন এবং ৪ নম্বর হাম্মামখানা অর্থাৎ স্নানাগার বা পানি সরবরাহের ব্যবস্থা। মুঘল স্থাপত্য শৈলীতে তৈরি লাল ইট ও সাদা পাথরের কাজ এতে ব্যবহৃত হয়েছে। ঐতিহাসিক গুরুত্ব, যেমন মুঘল আমলের এক গুরুত্বপূর্ণ প্রত্নস্থল ও ঢাকার স্থাপত্য ঐতিহ্যের প্রতীক। বর্তমানে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে পরি বিবির সমাধি। শায়েস্তা খানের কন্যা পরি বিবির কবর সাদা মার্বেল পাথরের নির্মিত। তারপর লালবাগ মসজিদ, ৩ গম্বুজ বিশিষ্ট মুঘল আমলের মসজিদ, এখনও নামাজ আদায় করা হয় সেখানে। দিওয়ানি আম, সুবাদারের দরবার ও প্রশাসনিক ভবন, এর সঙ্গে ছিল হাম্মামখানা। এই ৩ স্থাপনাই আজও লালবাগ কেল্লাকে মূল আকর্ষণ করে রেখেছেন। লালবাগ কেল্লার এলাকা বর্তমান প্রায় ১৮ একর। কিছু উৎসে এটিকে ১৯ একর বলা হয়। পুরনো নথিতে ঢাকা উন্নয়ন পরিকল্পনা ১৯১৭ সালের আদি আয়তন ২২ একর ছিল। পরে দখল ও কাটছাঁটের কারণে কমে এসেছে। লালবাগ কেল্লা শুধু একটি দুর্গ নয়, বরং এটি ঢাকার মুঘল ঐতিহ্যের জীবন্ত সাক্ষী।